নমস্কার, আমি মহাশ্বেতা। এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আরও একটা সুন্দর দিন শেয়ার করে নেব। দুদিন ধরেই সবসময়ই কম বেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বাজার গেলাম একটু সকাল সকাল, কারণ আজকের দিনটা খুব স্পেশাল। আমার বাড়িতে বেশ কিছু স্পেশাল মানুষ আসবে। ঋতু সুদীপাদির কথা বলেছিলাম, ওরাই আসবে আজ বিকালে, দাদাও আসবে। তো ওদের ডিমান্ডেই কিন্তু আজকে এই জিনিসটা এনেছি। এটা কারা কারা খাও বলো তো? গিলে মেটে গলা এইগুলো। আর এখানে কিছু সলিড চিকেনও নিয়ে এসেছি, এটা তন্দুর হবে। আর এই গিলে মেটে গলাটা আমার তো ভীষণ ভালো লাগে, দাদা স্পেশালি এটা আমার হাতে খেতে চেয়েছে। এছাড়াও কিছু টুকিটাকি বাজার ছিল। প্রথমেই আগে এখান থেকে না, এই মাংসটা থেকে আমি তন্দুরের জন্য কিছু পিস বার করে নেব। আর যে রেস্ট যে মাংসটা থাকবে সেটা আমি গিলে মেটে গলার মধ্যেই দিয়ে দেব। সুদীপাদি গিলে মেটে গলা পছন্দ করে না, তো দিদির জন্যই মেনলি একটু চিকেন আমি গিলে মেটে গলার মধ্যে দিচ্ছি। আর এখানে দেখো এই পিসগুলো আমি তন্দুরের জন্য বার করে নিয়েছি। গিলে মেটে গলা কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, ভালো করে ধুয়ে গরম জলে, তারপর আমি এর মধ্যে একটু লবণ, হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, একটু সর্ষের তেল আর ভালো করে একটু লেবুর রস দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখবো। তাতে কি হবে, এই যে গিলে মেটে গলার যে গন্ধটা, যার জন্য অনেকে খেতে পছন্দ করে না, সেটা কিন্তু একদমই লাগবে না। দুপুরে বিশেষ কিছু রান্নাবাড়ি করিনি, ডাল ভাত খেয়ে নিয়েছি, কারণ রাতে আজকে অনেক কিছু খাওয়া দাওয়া আছে। এখন বাজে বিকাল 3টে, ওরা বিকালেই চলে আসবে, তো আমি ওদের জন্য একটু আমলস্যি বানিয়ে রাখছি, কিছু কাজ গুছিয়ে রাখছি। আর এখানে তন্দুরের জন্য যে ব্যাটারটা সেটা রেডি হয়ে গেছে। বিকাল 5টা নাগাদ দিদিরা চলে এলো। ঋতু আর সুদীপাদিকে আগেই আমি ভিডিওতে দেখিয়েছি, তো তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই চিনবে। ঋতুকে দুটো জিনিস আনতে বলেছিলাম, ঘরে ছিল না, একটু বিট নুন আর একটা বাটারের কিউব। ওরা আবার চায়ের সঙ্গে খাওয়ার জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছে। আর আমি এদিকে গিলে মেটে গলাটা আস্তে আস্তে ধীরে ধীরে কষাচ্ছিলাম, কারণ এটা কিন্তু অনেকটা সময় ধরে কষাতে হয়, না হলে গন্ধ লাগবে। আর এদিকে একটু দুধ চা বসিয়ে দিয়েছি। বর্ষার দিনে সন্ধেবেলা এরকম 1 কাপ করে গরম চা, সাথে চিকেন পকোড়া, আর তার সাথে যদি হয় কাছের কিছু মানুষ, তাহলে আর কি চাই বলো। আমাদের 3 জনের এই সম্পর্কটা, এটা কিন্তু 9 করে 9 বছর পার করে দিল। মানে সেই 2015 থেকে আমরা 3 জন একসাথে। আমরা একসাথে হস্টেলে থাকতাম। দিদি আমাদের থেকে একটু বড়, আমি আর ঋতু একই বয়সী। তো এই যে বন্ধুত্বটা, এরকম কিছু কিছু সম্পর্ক হয়তো থেকে যায় সবার মধ্যেই। আমরা হস্টেল ছেড়েছি অনেক বছর হলো, কিন্তু এই সম্পর্কটা কিন্তু আমাদের মধ্যে এখনো সেই একইভাবে আছে। আমি আমার প্রতিটা খারাপ সময়ে কিন্তু এই মানুষগুলোকে ভীষণভাবে পাশে পেয়েছি। আর এই সম্পর্কগুলোই হয়তো মানুষের পাশে প্রতিটা সময় থাকে, সেটা খারাপ সময় হোক বা ভালো সময়। তাই অনেক দিন পর আবার একসাথে, যে ওরা বিকালে এসেছে আর রাতটা একটু থাকবে, ভোরবেলা চলে যাবে। দাদার আস্তে আস্তে সেই 10টা সাড়ে 10টা, আর কুন্তল তো 10টার দিকেই আসবে। তো ততক্ষণ আমরা 3 জন জমিয়ে আড্ডা মারবো। এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, আর তার মধ্যেই তন্দুরটাকে বসিয়ে দিলাম, কারণ 9টা বেজে গেছে। এটা মাইক্রোওভেনে দিয়ে বেশ অনেকটাই সময় লাগবে, তাহলে কুন্তল আর দাদা আসলে সাথে সাথে গরম গরম এটাকে সার্ভ করব। সারাদিন থাকলে না একরকম হয়, এইটুকু সময়ের মধ্যে আমি কি কি খাওয়াবো না খাওয়াবো বুঝে উঠতে পারছি না, তাই একটু সামান্য আয়োজন করেছি। এমন হয়েছে, প্রচুর পরিশ্রম আছে এই আমলস্যির মধ্যে, আমি সেটা পরে বলছি। আপাতত আমি ঢালাটাও একটা বিশাল পরিশ্রম। এই যে আপনি এটার কালার দেখছেন, সেটার উপরে আপনার কোনো কৃতিত্ব নেই। যাই হোক, চিয়ার্স করো, এটাও চিয়ার্স হবে আমাদের। কে বলো কেমন হয়েছে? জাস্ট ওয়াও।
5টা থেকে 10টা কীভাবে বেজে গেল বুঝতেই পারলাম না। কুন্তল চলে এসেছে, বাজে 10:30। দাদা এর আগেই ঢুকেছে। দাদা কিন্তু ফটো তুলতে ভিডিও করতে একদম পছন্দ করে না, তাই দাদাকে দেখায়নি। পুরো ভিজে গেছে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। ওরা দুজনেই এলো, তারপর গরম গরম তন্দুরটাকে সার্ভ করলাম। চিকেন তন্দুরিটা কিন্তু বেশ হয়েছিল খেতে। দেখতে কেমন হয়েছে বলো তো? আর এটা আমি মাইক্রো ওভেনে করেছি, চাইলেই কিন্তু ফ্রাইং প্যানেও করা যায়। তোমাদের সাথে একদিন তন্দুরি রেসিপিটা শেয়ার করে নেব। এরপর গল্প করতে করতে ডিনার করতে একটু রাতই হয়ে গেছিল। ডিনারে ছিল রুটি আর এই যে কষা কষা গিলে মেটে গলা একটু চিকেনও ছিল, তার সাথে স্যালাড ছিল। আর রাতে কোনো ডিনারের ওইভাবে ভিডিও করা হয়নি, সবাই এত গল্পে মত্ত ছিল। ওরা সকাল সকাল উঠে 6:30টার দিকেই বেরিয়ে গেল, ওই জন্য আমি একটু সকাল সকাল উঠে স্নান করে কাজ সেরে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। কুন্তল কিছু কুড়িয়ে এনে রেখেছিল আগের দিন জবা ফুলের, সেগুলোই ফুটেছে। দেখো কি সুন্দর লাগছে, তাই না? আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।